রাজধানী জুড়ে ভয় আর আতঙ্কের ছায়া। ঢাকায় ফের অস্থিরতার বাতাস বইছে। গত অক্টোবর থেকে টানা অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীর নানা এলাকায় চালিয়েছে বিশেষ অভিযান। এই দীর্ঘ অভিযানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকা ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমিশনার শেখ মো সাজ্জাদ আলী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ, যানবাহনে আগুন দেওয়া এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রয়েছে। ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অন্তত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। শুধু গত ২ দিনেই ৯টি যানবাহনে অগ্নিসংযোগ হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় ১৭টি মামলা রুজু হয়েছে এবং ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, একটি নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সদস্যরা আত্মগোপনে থেকে রাজধানীতে রাজনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করছে। তারা হঠাৎ ঝটিকা মিছিলের আয়োজন করে মানুষের মনে ভয় তৈরি করছে এবং সেই সব মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। তিনি আরও জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত এই ধরনের ১৪টি ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, গ্রেফতারদের অনেকেই রাজধানীর বাইরে থেকে অর্থের বিনিময়ে এসে এই কার্যক্রমে অংশ নেয়, তারপর আবার ঢাকার বাইরে ফিরে যায়। কমিশনার শেখ মো সাজ্জাদ আলী আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় তারা হেলমেট ও মাস্ক পরে কখনো ভোরে, কখনো ব্যস্ত সময়ে লক্ষ্যস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এমনকি অনেক ক্ষেত্র অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করার প্রমাণও মিলেছে। রাজধানীর রাস্তায় আতঙ্কের ধোঁয়া এখনও পুরোপুরি কেটে যায়নি। পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে। তবে শহর জুড়ে মানুষ এখন একটাই প্রশ্ন করছে, রাজনীতি কি আবার ভয় আর বিস্ফোরণের